আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো আমরা যে আলোচনা চালিয়ে যাচ্ছি রসায়নের উপর দুটি করে শব্দ নিয়ে, শব্দ থেকে আবার একটু হালকা আলোচনা দুটি প্রশ্ন, তারপরে একটু ব্রডলি দেখে দেখে লিখে যে জমা দেওয়া হবে, এরকম একটা টপিক্স। তো যাই হোক, আজকে যে শব্দ অর্জন করবো সেটা হচ্ছে ভি অক্ষর দ্বারা। ভিতে ভ্যালেন্সি শব্দের অর্থ হচ্ছে যোজনী, তারপর ভিতে হচ্ছে ব্যাপক শব্দের অর্থ হচ্ছে কি যে বাষ্প। তো আমরা এই দুটি শব্দ আমরা আলোচনা করলাম 3 থেকে 5 বছর বাচ্চাদের জন্য, খুব বেশি হলে লিখবে, এটাই আমরা ওদের শর্ত দিয়েছি। তো তারপরে আমরা যেটা আলোচনা চালিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কি যে কী লিখছি এটা দেখে নিই। তো আমরা যেটা লিখছি সেটা হচ্ছে যে সকল মৌলের দ্বিত্ব বা অষ্টক পূর্ণ করার পরে তারা নিষ্ক্রিয় হয়, সে সকল মৌলের নিষ্ক্রিয়তা অর্জনের আগে বা পরে যে ইলেকট্রন পরবর্তী সেলে অবস্থান করে ওই মৌলের যোজনী তত বলে ধরা হয়। আমরা বলছি যে কোনো একটা মৌল যদি সে অষ্টক বা দ্বিত্ব পূর্ণ অর্জন করে বা 18টা পূর্ণ অর্জন করে বা 32 পূর্ণ অর্জন করে, তার পরের স্টেপে যে কয়টি মৌল বা ইলেকট্রন থাকে বা ওই অর্জন করতে যে কয়টি ইলেকট্রন দরকার পড়ে সেটাকে আমরা যোজ্যতা বা যোজনী ধরে নিচ্ছি। এখানে আমরা উদাহরণ দিয়েছি অক্সিজেনের যোজনী হচ্ছে অক্সিজেনের যোজনী 2, কারণ আর 2টি ইলেকট্রন হলে অক্সিজেন অষ্টক পূর্ণতা অর্জন করত, এই কারণে আর 2টি ইলেকট্রন সে পায়নি বলেই তার যোজ্যতা আমরা এখানে তুলে ধরছি, এটা সেল বিন্যাসের মাধ্যমে। এছাড়া আমরা আরেকটা যৌগমূলকের পাঠ তুলে ধরছি, এছাড়া একটা কোশ্চেন করছি মুখে মুখে যোজনী কীভাবে বের করতে হয় এটা শেখার জন্য। তো দেখি তার পরবর্তী টপিক্সে কী বলেছে। তো বলতে হচ্ছে আমরা সবাই জানি পানি তরল পদার্থ, তারপর তাকে তাপ দেই এবং তাপের পরিমাণ যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, বলছি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আমরা বলতেছি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে বাষ্পকে আমরা ঠান্ডা বাতাস বা শোষণ করতে থাকি, তাহলে তরল এবং হচ্ছে কি তরলকে আবার ঠান্ডা করি, তাহলে তরল পদার্থ আবার বরফে পরিণত করা হবে। বলতেছি যে কখনো যদি আমরা পানিকে তাপ দিলে সেটাকে 100 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা সেখানে নির্ধারিত হয়, তাহলে বলছি সেখানে বাষ্প আসবে। তারপর বাষ্পকে যদি আমরা আবার ঠান্ডা করি তাহলে সেটা আবার তরলে ফিরবে। তরল থেকে যদি আরও ঠান্ডা করি সেটাকে বলা হচ্ছে সেটা কঠিন পদার্থে রূপান্তরিত হবে। ঠিক এইরকম একটা টপিক্স, এটা আমরা সকলেই জানি, কিন্তু পড়াশোনার টপিক্সের ক্ষেত্রে আমরা সহজ করে যে উদাহরণটা হবে সেটাই আমরা এখানে প্রয়োগ করছি। তো যাই হোক, এরপর আমরা জানি যে আমরা একটা কোশ্চেন তৈরি করি 2টা টপিক্সে। এটা বলছি যে মুখে মুখে যোজনী বের করতে শিখি। তো মুখে মুখে যদি যোজনী বের করতে শিখি তাহলে আবার বলতে যে হচ্ছে 2, 10, 18, 36, 54, 86, 2 থেকে 1 বেশি হলে বলা তার যোজনী 1, 2 থেকে 1 বেশি হলে যদি 3-এর হয় 3 যোজনী 1, 10 থেকে 1 বেশি হলে তার যোজনী হবে 1, যেমন সোডিয়াম। তারপরে 18 থেকে 1 বেশি হলে তার যোজনী হবে 1, যেমন পটাশিয়াম। তারপরে হচ্ছে কি যে যদি 18 থেকে 1 কম হয় তার যোজনী হবে 1, যেমন ক্লোরিন। তারপরে 10 থেকে 1 কম হলে তার যোজনী হবে 1, যেমন হচ্ছে কি যে ফ্লোরিন। তারপরে 10 থেকে যদি 1 আসে তাহলে হাইড্রোজেন, 2 থেকে যদি 1 নিচের দিকে আসে তাহলে সেটাকে পাবো 1, সেটা হবে হাইড্রোজেন, তার যোজনীয় 1। তো আমরা যে কীভাবে যোজ্য বের করা হয় এটা জানলাম। তারপর যৌগমূলকের একটা যোজ্যতা মুখে মুখে বের করা যায় বা হচ্ছে যৌগমূলক হিসাব করে বের করা যায় এটা। তো যারা এই টপিক্সটা বুঝবে বা এই যোজ্যতা বের করতে পারবে তারা ইনশাল্লাহ ভালো পারবে, কেমিস্ট্রিতে অনেক ভালো পারবে, মানে নিজে নিজে রিয়াকশান করতে পারবে, নিজে নিজে তার ব্যাখ্যাগুলো লিখতে পারবে এবং নিজে নিজে অনেক কঠিন বিক্রিয়াগুলোকে সে সমাধানের দিকে যাওয়ার জন্য নিজের ব্রেন থেকেই নিজের চেষ্টা চালাইতে পারবে। এইটা আমরা আমাদের এই টপিক্স থেকে আমরা এই ধরনের আলোচনা চালিয়ে যাই। তারপরে বলা হচ্ছে বাষ্প পদ্ধতি কি, বাষ্প তৈরির পদ্ধতি কি। বাষ্প পদ্ধতির যে কোনো একটা তরলকে নিলাম, সব তরল না হলে যেমন ধরেন উদাহরণ দিই পানিকে নিলাম, পানিকে তাপ দিলাম, তাপ দিলে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরে যে তার অবস্থা দেখা যায় সেখানে দেখবেন যে বাষ্প তৈরি হচ্ছে। বাষ্পকে আবার যদি ঠান্ডা করি তাহলে সেটা আবার তরল হবে, তরলকে যদি আরও ঠান্ডা করি তাহলে দেখা যায় সেটাকে বরফের তৈরি হবে। ঠিক এই প্রসেসটাকে এখানে বোঝানোর চেষ্টা চালাচ্ছি। তারপরে আমরা সাইডে আরেকটা জিনিস আমরা দেখাইতে চাই, সেটা হচ্ছে কি দেখাচ্ছি যে
অ্যামিনোমূলক, যেমন এই দেখেন একটা বন্ধন টানে দেওয়া আছে, বলছে যোজনী, যৌগমূলকের যোজনী, আর একটা বন্ধন দেওয়া আছে, তার মানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে আপনার, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3 5, এখানে 2টা হাইড্রোজেন আছে, 3 যোজনী একটা ফাঁকা, এই জন্য এখানে একটা গঠন চিত্রটা দেওয়া আছে, 2টা হাইড্রোজেন লাগে একটা ফাঁকা, তাহলে এক যোজনী এক। তারপরে সায়ানাইড মূলক, তাহলে সি কার্বনের যোজনী 4, 3টা নাইট্রোজেনকে দিলে একটা বাকি থাকে, তাহলে এর যোজনীও 1। তারপরে বলতেছে হচ্ছে নাইট্রোমূলক হচ্ছে নাইট্রো, তারপরে বলতে হচ্ছে নাইট্রোজেন 3 5, এখানে হচ্ছে আপনার 5 ব্যবহার হয়েছে, অক্সিজেনকে 2টা দিছে, এই অক্সিজেনকে 2টা একটা বাকি থাকলে, তাহলে নাইট্রোজেনের 5 ব্যবহার হয়েছে। তারপরে আমরা বলবো সালফোনিক অ্যাসিড বা সালফোনিক মূলক, তারপরে HSO3, তারপরে সালফারের এখানে হচ্ছে 6 যোজনী ব্যবহার হয়েছে, 2টা হাইড্রোজেনকে দিছে, এই 2টা অক্সিজেনকে দিছে, এখানে এই অক্সিজেনকে একটা দিছে, 3 2 1 5, একটা বাকি থাকলো 6, আর এখানে অক্সিজেনের সাথে একটা দিছে আর হাইড্রোজেনের সাথে একটা দিছে, তার মানে এখানে হিসাব করে বোঝা যাচ্ছে যে সালফারের যোজনী এখানে 6 ব্যবহার হয়েছে। তো স্টার মূলক COR, আমরা জানি আর হচ্ছে মিথাইল গ্রুপ, আর CH3 বোঝায়, তাহলে আমরা কার্বনের 2টা অক্সিজেনকে দিয়েছি, এখানে একটা অক্সিজেনকে দিয়েছি, তাহলে 2 1 3, একটা বাকি থাকলো 4, তারপর অক্সিজেনের 2টা, একটা হচ্ছে কার্বনের সাথে শেয়ার করছে, আর একটা হচ্ছে স্টার আর এর সাথে শেয়ার করছে, তাহলে এখানেও পাইলাম এর যোজনী 1। যেহেতু এরা যৌগমূলক চার্ট, এগুলো যৌগমূলক চার্ট থেকে এটা কিটোনীয় মূলক COR, আমরা জানি কার্বনের যোজনী 4, অক্সিজেনকে 2টা দিলে 2টা বাকি থাকে, 2টা দিলে 2টা বাকি থাকে, তাহলে এখানে কিটোনের যোজনী 2 ব্যবহার হবে। ইথার মূলক, ইথারের যোজনী 2, ইথার মানে অক্সিজেন 2টা যোজনী, 2 হাতেই ফাঁকা আছে, তার এখানে 2 জন। বলছে কি দেখে লিখে শিক্ষক অথবা বাবা মার কাছে জমা দেবে, তারা একটু সিগনেচার দিলেই আমরা সেটা কে গুড অথবা সুন্দর হয়েছে বা ভালো হয়েছে এরকম একটা তথ্য উপাত্ত উপস্থাপন করে যদি তাদের বাচ্চাদেরকে দিই, তাহলে বাচ্চারা একটু অ্যাগ্রেসিভ হবে, সাহস পাবে, তাদের নিজেদের উপর তারা নিজেরা ডিফেন্ড করতে পারবে যে আমরা পারি। বিজ্ঞান যে ভয় ভীতির, এটার কোনো অবকাশ নাই, ভয় ভীতির কোনো প্রয়োজনীয়তাও নাই, ভয় দেখাবে না বিজ্ঞান আপনাকে সহযোগিতা করবে, কিন্তু হিসাবের জিনিস, মুখস্থর জিনিস কিছু আছে, সেগুলো মুখস্থ করতে হবে। যেমন কবিতা মুখস্থ করলে আমরা 10 15 20 বছরেও ভুলি না, ঠিক সেই রকম এইগুলো যদি মুখস্থ করে থাকে, তা আপনি আপনার বাচ্চার উপর আশা করতেই পারেন যে সে এগিয়ে যাবে, বা বাস্তবের দিকে সে বাস্তবিক জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু জানার দরকার, সেগুলো তারা অর্জন করে ফেলবে। এটাই হচ্ছে আমাদের শিক্ষার লক্ষ্য হওয়া উচিত, যে শিক্ষাগুলো হচ্ছে কি যে আমরা জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ, আর যে শিক্ষার সাথে জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ নয় বা শিক্ষা গ্রহণ করছি, সেখান থেকে আমাদের বাস্তবতার সাথে অনেক পার্থক্য থাকে। এই পার্থক্য যাতে না আসে, সেটা তো কমিয়ে আসে, সবই থাকবে, তো পার্থক্যটা একটু কমিয়ে যদি আসে, তাহলে আমরা আরও এগিয়ে যাব, বাঙালি জাতির ডেভেলপ হবে, উন্নয়ন হবে। ইনশাল্লাহ আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।